এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 ফাইনাল এক্সাম সাজেশন কন্টেম্পোরারি স্টাডিজ CC03 এখান থেকে এমসিকিউ প্রশ্ন যেগুলো আমরা ওয়ান লাইনার হিসেবে আলোচনা করছি সেগুলো আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের যে ফাইনাল এক্সাম সাজেশন হিসেবে 2, 7 ও 16 নম্বরের প্রশ্ন সেগুলো আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি, অবশ্যই সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। এছাড়াও CC02 এর এডুকেশনাল স্টাডিজের 100টার ওপর এমসিকিউ কোশ্চেন অ্যান্সার তোমাদের জন্য আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আজকে আমরা কন্টেম্পোরারি স্টাডিজের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এখানে আমরা কেবলমাত্র ওয়ান লাইনার হিসেবে এগুলোকে আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষা নীতি 1986-তে উল্লেখযোগ্য সুপারিশটির নাম কি? অপারেশন ব্ল্যাকবোর্ড। ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য কী ছিল? শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা, শিক্ষার ইংরাজিকে প্রাধান্য দেওয়া, বৃত্তি ও কারিগরি শিক্ষার অভাব। কোন শিক্ষা কমিশন ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল? কোঠারি কমিশন। ঔপনিবেশিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? ঔপনিবেশিক শাসন ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার জন্য শিক্ষা ব্যবস্থা। ফোর্ট উইলিয়াম কলেজ প্রধানত কাদের জন্য স্থাপিত হয়? ভারতের নবাগত ইংরেজ কর্মচারীদের জন্য। বিদ্যালয়ের ধারণা কোন শিক্ষা কমিশনের নীতিতে উল্লেখ করা হয়েছে? কোঠারি কমিশনে। গান্ধীজি কত সালে বুনিয়াদী শিক্ষা সম্পর্কে হরিজন পত্রিকায় প্রকাশ করে? 1940 খ্রিস্টাব্দে। কোন সময় পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত। মূল্যায়নের সময় নম্বরের পরিবর্তে গ্রেড প্রথা সর্বপ্রথম কোন কমিশনের সুপারিশে করা হয়েছিল? জাতীয় শিক্ষানীতি। ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য হিসাবে লক্ষ্য করা যায় কোনগুলিকে? আর্থিক শোষণ, সামাজিক সাম্রাজ্যবাদ কায়েম করা, শিক্ষার মাধ্যম হিসাবে শাসকের ভাষা অর্থাৎ ইংরেজি ভাষার প্রাধান্য। 11 নম্বর প্রশ্ন, মেকেলের মিনিট কত সালে ঘোষিত হয়? 1835 খ্রিস্টাব্দে। অ্যাডামের কোন রিপোর্টটি সর্বাধিক তাৎপর্যপূর্ণ? তৃতীয় রিপোর্ট। ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের তৃতীয় পর্যায়ের সময়কাল কোনটি? 1930 থেকে 38 খ্রিস্টাব্দ। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন বা পরাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? হান্টার কমিশন। ডন সোসাইটির প্রধান উদ্দেশ্য কী ছিল? যুব সম্প্রদায়ের শিক্ষাদান, পুঁথিগত শিক্ষার পরিবর্তে উন্নত শিক্ষাদান। 16 নম্বর প্রশ্ন, দেশীয় শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত অ্যাডামের প্রস্তাবকে কে অসম্ভব বলে নাকচ করেছিলেন? মেকেল। পরাধীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব কোথায় দেওয়া হয়েছে? উডের ডিসপ্যাচে। কমন স্কুল বা সাধারণ বিদ্যালয়ের ধারণা প্রথম কোথায় দেওয়া হয়েছিল? জাতীয় শিক্ষানীতি 1986-তে। বিধবা বিবাহ আইন কবে প্রচলিত হয় বা হিন্দু উইডো ম্যারেজ অ্যাক্ট কত সালে প্রচলিত হয়? 1956 খ্রিস্টাব্দে। 1786 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের এক বিচারপতি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন, তার নাম কী ছিল? স্যার উইলিয়াম জেমস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। গান্ধীজি বুনিয়াদী শিক্ষা সংক্রান্ত ধারণাটি প্রথম কোথায় প্রকাশ করেন? 1940 খ্রিস্টাব্দে হরিজন পত্রিকায়। জাতীয় শিক্ষা কাঠামো হিসাবে কোঠারি কমিশনের সুপারিশ কী ছিল? 10+2 + 3+2। আচ্ছা, এখানে একটা কথা, হরিজন বলতে কাদের বোঝানো হয়? যদি বলা হয় যে নিম্ন শ্রেণীর যারা মানুষ তাদেরকে বোঝানো হয়, বিশেষ করে যাদেরকে আমরা তপশিলি জাতি উপজাতি বলছি তাদেরকে। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? উইলিয়াম কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড। শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর গুরুত্বপূর্ণ অবদান কী ছিল? শ্রীরামপুর কলেজ স্থাপন করা, স্ত্রী শিক্ষার প্রসারে বিশেষভাবে সক্রিয় হওয়া, প্রাথমিক শিক্ষার প্রসারে বহু বিদ্যালয় স্থাপন করা। প্রথম জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়? 1968 খ্রিস্টাব্দে। ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হয়, একথা কোন কমিশনের সূচনায় উল্লেখ করা হয়েছে? কোঠারি কমিশনে। ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? শ্রী অরবিন্দ। শিক্ষাক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা কী? শিক্ষার বিষয়ে সাংবিধানিক প্রহরী হিসেবে কাজ করা। ভারতের সংবিধানে উল্লেখিত মূল্যবোধগুলি কটি নীতিতে ভাগ করা হয়েছে? 3টি নীতিতে। রাষ্ট্রের আবশ্যিক শর্ত কি? এখানে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে একটি জনসমষ্টি থাকতে হবে বা জনসমাজ থাকতে হবে, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব বা সার্বভৌম সরকার থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো কি? আইনসভা ও শাসন বিভাগ, দলীয় ব্যবস্থা ও নির্বাচনমূলক রাজনীতি, কেন্দ্র ও রাজ্য বিচার ব্যবস্থা। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি? বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। ভারতীয় সংবিধানের একটি প্রস্তাবনা আছে, ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংসদের কয়টি কক্ষ কি? 2টি কক্ষ, লোকসভা ও রাজ্যসভা। অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হয় রাজ্যসভা? 250 জন। রাষ্ট্রপতি রাজ্যসভায় কজনকে নিয়োগ করে? 12 জনকে। রাজ্যসভায় কে সভাপতিত্ব করে? রাষ্ট্রপতি।
উপরাষ্ট্রপতি। লোকসভায় কে সভাপতিত্ব করে? স্পিকার। বর্তমানে লোকসভায় অনধিক কত সদস্য নিয়ে গঠিত হয়? 550 জন। কোনো বিলকে আইনে পরিণত হওয়ার জন্য কিসের প্রয়োজন হয়? লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হয়। ভারতীয় গণতন্ত্র গুরুত্বপূর্ণ কাঠামো শাসন বিভাগ কোন দেশের আদলে গঠিত হয়েছে? ব্রিটেনের। রাজ্য স্তরের সবচেয়ে নিচু স্তরের বিচার ব্যবস্থা কোনটি? ন্যায় পঞ্চায়েত। সংবিধানের কততম সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত হয়েছে? 42তম। সংবিধানের কোন ধারায় প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভের কথা বলা হয়েছে? 350-এর এ নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে শিক্ষাকে যৌথ তালিকায় সংযুক্ত করা হয়? 42তম। সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 86তম সংশোধনীতে। শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দানের কথা সংবিধানের কোন আর্টিকেলে সংশোধন করা হয়েছে? 21-এর এ আর্টিকেলে 2002 সালে। শিক্ষাক্ষেত্রে সাম্য ও ন্যায় বিচারের প্রধান উদাহরণ কি? শিক্ষার সম সুযোগ। সংবিধানের 21 নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়সী সকল শিশু অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার মৌলিক অধিকার বলে ঘোষিত করা হয়েছে। এটি কত সালে করা হয়েছে? 2002 সালে। কত খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত হয়েছে? 1976 খ্রিস্টাব্দে। সংবিধানের কোন ধারায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে সমাজের পশ্চাৎপদ শ্রেণীর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে? 15 নম্বর ধারায়। 52 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কী? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে উন্নত মানের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা। 2 সমতা ও সামাজিক ন্যায় বিচার বজায় রাখা। 3 প্রতিভাবান সকল শিশুদের একত্রে বেঁচে থাকার শিক্ষা ও তাদের অনন্ত সম্ভাবনার পূর্ণ প্রকাশে সহায়তা করা। 53 সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 30 নম্বর ধারায়। ধর্ম ও ভাষার দিক থেকে সংখ্যালঘু বলে সাহায্য দানে রাষ্ট্রে কোনো বৈষম্য করবে না সংবিধানের কোন ধারায় কথা বলা হয়েছে? 30-এর 2 নম্বর ধারায়। সংবিধানের কোন ধারায় সমস্ত ধরনের অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়েছে? 17 নম্বর ধারায়। সংবিধানের কোন ধারায় 1960 খ্রিস্টাব্দের মধ্যে 14 বছরের সমস্ত ছেলে মেয়েদের শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার কথা উল্লেখ করা হয়েছিল? 45 নম্বর ধারায়। ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে যৌথ তালিকায় অন্তর্ভুক্ত করার কারণ কী? সার্বজনীন শিক্ষার উদ্দেশ্যে 45 নম্বর ধারাকে বাস্তবায়িত করা। শিক্ষার বিকাশ। 2 শিক্ষার বিকাশে আঞ্চলিক বৈষম্যতা হ্রাস করা। শিক্ষার প্রসারে কেন্দ্র রাজ্যের অপেক্ষা অনেক বেশি অর্থ ব্যয় করতে পারে। এরপর 58 নম্বর প্রশ্ন, সাধারণ বিদ্যালয় বা কমন স্কুল প্রধান উদ্দেশ্য কী ছিল? 1 ধনী দরিদ্র নির্বিশেষে সকলের সন্তানদের শিক্ষার সমান অধিকার থাকবে। 2 সকলের জন্য উন্নত মানের শিক্ষার সুযোগ দেওয়া হবে। 3 বিদ্যালয়ের শিক্ষাকে অবৈতনিক করা হবে। RTE বা রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে চালু হয়? 2009 খ্রিস্টাব্দে। RTE অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন 2009 এর কোন ধারায় শিশুর শিক্ষার অধিকার বিষয়ক তদারকি করার ব্যবস্থা করার কথা বলা হয়েছে? 31 নম্বর ধারায়। RTE অ্যাক্ট 2009 নিখরচায় আবশ্যিক শিক্ষার অধিকার বলতে কী বোঝায়? 1 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার। 2 ভর্তি না হওয়া বা প্রারম্ভিক শিক্ষা শেষ না করে শিশুদের বিশেষ সুযোগ দেয়। 3 যে কোনো স্কুলে বা স্থানান্তরিত হয়ে প্রারম্ভিক শিক্ষা সম্পূর্ণ করার অধিকার। 62 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইনের খসড়া প্রথম কবে তৈরি করা হয়? শিক্ষার অধিকার আইন 2009 বা RTE অ্যাক্ট 2009 কবে থেকে কার্যকর হয়? 2010 খ্রিস্টাব্দ বা 2010 সাল থেকে। RTE অ্যাক্ট এর কোন অধ্যায়ে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? 2য় অধ্যায়ে। RTE অ্যাক্ট 2009 বা শিক্ষার অধিকার আইন 2009 কবে থেকে কার্যকর হয়েছে? 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কথাটি এসেছে কিসের? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কথাটি কিসের সাথে যুক্ত? প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান। ICT শিক্ষার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? শিক্ষণ, স্বশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থাপনা। কম্পিউটার সাক্ষরতা বলতে কী বোঝো? কম্পিউটারের জ্ঞান, কম্পিউটারের সচেতনতা ও দক্ষতা। ICTর পুরো কথা কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। CIET পুরো কথা কি? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। CAI এর পুরো কথা কি? কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন। সালামানকায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর আন্তর্জাতিক আলোচনা কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1994 খ্রিস্টাব্দে। বয়স্ক শিক্ষা কর্মসূচিকে কোন ধরনের শিক্ষার অন্তর্ভুক্ত বলা যায়? সামাজিক শিক্ষা। কোন শিক্ষা কমিশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিশেষ কর্মসূচির উপর প্রথম গুরুত্ব আরোপ করে? কোঠারি কমিশন, 1964-66।
পরবর্তীকালে কোন কোন কমিশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিশেষ কর্মসূচির ক্ষেত্রে সমন্বিত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে? কোঠারি কমিশন 1964-66, জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি প্রোগ্রাম অফ অ্যাকশন 1982। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সামর্থ্য বা চাহিদা অনুযায়ী একসাথে শিক্ষা দেওয়া। বহির্ভুক্তিকরণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকারের বৃত্তি, বাসস্থান, আরোগ্য, শিক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হওয়া। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আন্দোলনের গুরুত্ব পায় কোন বিষয়? সকলের জন্য শিক্ষার ব্যবস্থা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম কীরূপ হবে? নমনীয় হবে। দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নাম কি? লুইস ব্রেইল। বধিরদের জন্য প্রথম বিদ্যালয় কে স্থাপন করে? পেড্রো পন্স দে লিওন। হেলেন কেলার কে ছিলেন? অন্ধ ও বোবা শিক্ষক। আইসিটি শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় কীভাবে সাহায্য করে? কম্পিউটার সফটওয়্যারের ব্যবহার করে বিশেষ শিক্ষার্থীদের বিশেষ দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। 2. আইসিটির সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া উত্তমভাবে সম্পন্ন হয়। 3. তাৎক্ষণিক ফিডব্যাক সরবরাহ করে বিশেষ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি প্রেরণা সঞ্চার করা সম্ভব হয়। 84 নম্বর প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ শিশুদের একত্রে পঠন পাঠনের ব্যবস্থাকে কী বলা হয়? সমন্বিত শিক্ষা ব্যবস্থা। ডিসলেক্সিয়া বলতে কী বোঝায়? পঠন অক্ষমতা। ডিসগ্রাফিয়া হচ্ছে লিখন অক্ষমতা, আর ডিসক্যালকুলিয়া হচ্ছে গণনা বা গণিতের অক্ষমতা। শ্রবণ সংক্রান্ত সমস্যা পরিমাপ করা হয় কিসের দ্বারা? অডিওমেট্রির দ্বারা। ব্যাহত শিশু বলতে কাদের বোঝানো হয়? যাদের বিশেষ কাজে অসুবিধা হয় কিন্তু সব কাজে না। অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করে? লুইস ব্রেইল। একটি ব্রেইলের শব্দ কতগুলি বিন্দু দ্বারা তৈরি করা হয়, বা একটি ব্রেইলের শব্দ তৈরি করতে কতগুলি বিন্দু ব্যবহৃত হয়? 6টি বিন্দু। মৃদু শ্রবণ অক্ষমতা সম্পন্ন শিশুরা কোন সীমার ঊর্ধ্বে শুনতে পেয়ে থাকে? 80 ডিবি বা 80 ডেসিবেল। অক্টিভ ব্যান্ড নামক যন্ত্র কিসের পরিমাপ করা যায়? বধিরতা বা বধিরত্ব। ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ব্রেইল পদ্ধতি, স্পর্শভিত্তিক পদ্ধতি এবং শব্দভিত্তিক পদ্ধতি। বাক পঠনের অপর নাম কি? ওষ্ঠ পঠন। 94 নম্বর প্রশ্ন, অডিও বুক বা শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে কাদের পড়ানো হয়? দৃষ্টিহীনদের। 95, সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম কে? শিক্ষক। 96 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে শিক্ষার ক্ষেত্রে লিঙ্গের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে? 1997 খ্রিস্টাব্দে। জেন্ডার অর্থাৎ মহিলা বা পুরুষের ধারণা আসলে কীরূপ ধারণা? এটি কিসের ওপর প্রভাব বিস্তার করে? এটি একটি জৈব সামাজিক ধারণা। এটি জৈবিক ঘটনা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি উভয়ের দ্বারা প্রভাবিত। 98 নম্বর প্রশ্ন, POCSO অ্যাক্ট কি বা এর পুরো কথা কি? প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। 99 নম্বর প্রশ্ন, POCSO অ্যাক্ট বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস আইন কত খ্রিস্টাব্দে অনুমোদিত হয়? 2012 সালে। কোন সমাজবিজ্ঞানী জেন্ডার সংক্রান্ত সমাজ নির্মাণ করেন? জেন্ডার সংক্রান্ত সমাজ নির্মাণ তত্ত্ব নির্মাণ করেন বা তত্ত্বের প্রবর্তক? অগাস্ট কোমতে। 101 নম্বর প্রশ্ন, শিক্ষার কোন কোন ক্ষেত্রে ইউনেস্কো লিঙ্গ অন্তর্ভুক্তিকরণের কথা বলেছে? শিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন, পাঠ্যপুস্তক রচনা এবং শিক্ষণ প্রক্রিয়া। শান্তির জন্য শিক্ষার অর্থ কী? সহাবস্থান ও সহনশীলতার শিক্ষা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কোন কোন সংস্থা বিশেষভাবে উদ্যোগী? প্রথমে বলতে হবে ইউনেস্কো, আন্তর্জাতিক রেড ক্রস এবং গ্রিনপিস আন্দোলন। গণতান্ত্রিক ক্ষেত্রে প্রধান নীতিগুলি কি? সকলের ধর্মের প্রতি সহিষ্ণুতা, মতামত প্রকাশের স্বাধীনতা, অন্যের দৃষ্টিভঙ্গি বা মতামতকে মর্যাদা দান, শিক্ষার সম সুযোগ, সকলের সমান অধিকার। 105, সাধারণ শিক্ষা বা জেনারেল এডুকেশন ও বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন সাধারণত ঐতিহাসিকভাবে কীভাবে পরিচালিত হতো? আলাদাভাবে পরিচালিত হতো। বর্তমানে যা অন্তর্ভুক্তিকরণের অংশ। ভারতীয় জাতীয় শিক্ষা ব্যবস্থার যে রূপরেখা নির্মাণ করা হয় তার মূল উৎস কি? ভারতীয় সংবিধান। মুদেলিয়ার কমিশন নিম্ন মাধ্যমিক স্তরে কটি ভাষা শেখার উপর গুরুত্ব দিয়েছেন বা কথা বলেছেন? অন্তত 2টি। প্রথম প্রজন্মের শিক্ষার্থী কারা? যাদের পিতামাতা উভয়ই নিরক্ষর, যাদের পিতামাতা উভয়ই প্রাথমিক শিক্ষার স্তর অতিক্রম করতে পারেনি, যাদের পিতামাতার কেউ মাধ্যমিক শিক্ষা অতিক্রম করতে পারেনি। মা 6ষ্ঠ শ্রেণী ও পিতা 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে এমন পিতামাতার সন্তানদের বা শিক্ষার্থীদের কোন ধরনের শিক্ষার্থী? তারা প্রথম প্রজন্মের শিক্ষার্থী। প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের সমন্বয় বলতে কী বোঝায়? দলগত অধ্যয়নের সঙ্গে তাদের অংশগ্রহণ, শিক্ষকের সঙ্গে শিক্ষা সম্পর্কে আলোচনা পরামর্শ এবং তাদের সঙ্গে নিজেদের শিক্ষা পরিকল্পনা সম্পর্কে আলোচনা। শান্তি শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? দক্ষতা সম্পন্ন সমাজ গড়ার কারিগর তৈরি করা, যারা সারা বিশ্বে শান্তির বাতাবরণ তৈরি করবে। 112 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে স্থানীয় প্রশাসনে নারীদের সংরক্ষণের কথা বলা হয়েছে?
74 নম্বর সংশোধনীতে। 1998 জাতীয় নারী শিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? দুর্গাবাই দেশমুখ। কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতীয় আইনের দ্বারা নির্দিষ্টভাবে তপশিলি জাতির কথা উল্লেখ করা হয়েছিল? 1935 খ্রিস্টাব্দে ভারত আইনের দ্বারা। মহিলা সমকক্ষ যোজনা কর্মসূচি কিসের সাথে সম্পর্কিত? নারী শিক্ষা। শহরের বস্তি অঞ্চলের শিশুদের শিক্ষায় কোন সংস্থা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা। ভারতীয় শিক্ষার ক্ষেত্রে প্রান্তিক কাদের বলা হয়? তপশিলি জাতি উপজাতিদের, পথ শিশু ও বস্তি শিশুদের, নারী ও শিশু শ্রমিকদের। ভারতবর্ষে দলিত বলতে কাদের বোঝানো হয়? তপশিলি জাতি ও উপজাতিদের। 119 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি ও আদিম জাতিগুলির শিক্ষা ও অর্থনৈতিক মঙ্গলের জন্য যেসব রকমের সামাজিক ন্যায় ও শোষণ থেকে তাদের রক্ষা করবে সেই সব সম্পর্কে ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে? 46 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে এডুস্যাট ব্যবহারের জন্য কোন গণমাধ্যমের সাহায্য নেওয়া হয়? টেলিভিশনের সাহায্য নেওয়া হয়, সেই সাথে এখন কম্পিউটার, ইন্টারনেট এগুলো। এ ছিল তোমাদের কন্টেম্পোরারি স্টাডিজ বা CC02 এর 120টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, MCQ প্রশ্ন। এবং অবশ্যই তোমরা CC02 এর সাজেশনগুলি দেখে নিও। এটা তোমার CC03 জন্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন।